যেটা আছে না, এটা অ্যাবডোমিনালের পার্ট, কিন্তু এটা ইতেও আছে, সুপিরিয়র এক্সট্রিমিটিতেও আছে, আবার হচ্ছে ইতেও আছে, যে আমাদের থোরাক্সের জন্য আছে। তো প্রথমে তো আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরা লাগবে এটা। তো অ্যানাটমিক্যাল পজিশন আমরা থোরাক্সের নিচ বরাবর এভাবে ধরবো, আর এর ভিতরে যে কাভারিং আছে, এই যে ডোম, হ্যাঁ, একটা ডোম একটা ডোম, তো রাইট ডোমটা একটু হাই রাখতে হবে, কারণ এর নিচে হচ্ছে আছে রাইট লোব অফ লিভার, এই জন্য স্লাইডলি হায়ার থাকবে। তো ধরার ক্ষেত্রে আমরা এইভাবে ধরবো আর কি, একটু রাইটটা একটু হায়ার লেফটের চেয়ে। এখন অ্যানাটমিক্যাল পজিশন, দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ডায়াফ্রাম। দ্য রাইট লোব ইজ স্লাইটলি হায়ার দেন the left lobe due to presence of large right lobe of the liver below it. Okay, central tendon কোনটা এখন তো আমরা দেখানোর জন্য করতেছি, দিস ইজ সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডন লাইজ সুপিরিয়রলি, উপরে আছে অন দ্য ডিপ্রেসড পার্ট, যেহেতু পার্টটা কি একটু ডিপ্রেস আছে না, বা ডোম এই তিনটা জায়গায় একটু ডিপ্রেস আছে, এই জন্য অন দ্য ডিপ্রেসড পার্ট anteriorly, midline anteriorly. Vena cava opening lies on the central tendon and 2.5 cm left from the midline, right from the midline. এখন হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডন থেকে এখানে যে এটা পুরাটা সেন্ট্রাল টেন্ডন, তো এর ভিতরে ভেনা কাভাল ওপেনিং, মিডলাইন যেটা ধরে এইভাবে রাইট সাইডে 2.5 সেন্টিমিটার। ওকে, তারপরে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং লাইজ বিহাইন্ড দ্য সেন্ট্রাল টেন্ডন এই যে শেষ, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এটা ইসোফেজিয়াল ওপেনিং, এই যে ওপেনিংটা আছে এটা ইসোফেজিয়াল ওপেনিং, 1.25 সেন্টিমিটার লেফট ফ্রম দ্য মিডলাইন যে ধরে এদিকে আসতেছে লেফটে 1.25 সেন্টিমিটার। দিস ইজ অ্যাওর্টিক ওপেনিং। যেহেতু আমরা যখন এটা এর সাথে কি ভার্টিবার সাথে কি থাকে, 12 নাম্বার ভার্টিবার, থোরাসিক ভার্টিবারতে অ্যাওর্টিক ওপেনিংটা থাকে আর কি। তো যেহেতু ওইটা অসিও অ্যাপোনিউরোটিক একটা পার্ট, এই জন্য যখন আমরা এটা খুলে নিয়েছি এখন হয়তো এটা ছিঁড়ে গেছে আর কি। এটা যদি ফিক্স থাকতো ভার্টিবার দিয়ে, তাহলে দেখা যেত যে এটা একটা অ্যাওর্টিক ওপেনিং হতো। তো এটা হচ্ছে 12 নাম্বার থোরাসিক ভার্টিবার লেভেলে থাকবে। হ্যাঁ, আচ্ছা, ক্রাস দেখা যাচ্ছে এখানে। ক্রাস কোনটা? এই যে রাইট এন্ড লেফট ক্রাস অ্যাওর্টিক ওপেনিং এর কাছে, এই যে রাইটটা হচ্ছে যে বড়, হ্যাঁ, এটা হচ্ছে রাইট ক্রাস, আর এটা হচ্ছে লেফট ক্রাস। এখানে হচ্ছে লেফট ক্রাস, হ্যাঁ, এই যে এটা রাইট ক্রাসটা হচ্ছে 1 2 3 নাম্বার ভার্টিব্রা, আর আপার 3 লেফট ক্রাসটা হচ্ছে আপার 2, হ্যাঁ, আর দুটো লিগামেন্ট থাকে, হ্যাঁ, একটা থাকে হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, তারপর ল্যাটেরাল আর্কুয়েট লিগামেন্ট। হ্যাঁ, তো এখানে যে ডায়াফ্রামের সবচেয়ে সেন্টারে উঁচু যে পার্ট বা অ্যাপেক্স, এটাকে কি বলে জানো? এটাকে কি বলে? এটা একটা জানি একটা নাম আছে, এটার আলাদা একটা নাম। কুপুলা না? ওটা হচ্ছে বানানটা ওরকম, কিন্তু আসলে কুপুলা হবে। হ্যাঁ, কুপুলা দিয়ে হচ্ছে তোমার একটা নার্ভ যায়, ম্যাম বলছিল যে হলো ভ্যাগাস নার্ভ। লেফট ফেনিক নার্ভ, তাই না? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে হলো টাক্স, এগুলো যে উপরে একদম অ্যাপেক্সের যে ওটা হচ্ছে কুপুলা বলা হয়। তাই লেফটটা দিয়ে লেফট ফেনিক নার্ভ যায়। ডায়াফ্রাম থেকে আর কি পাওয়া লাগতেছে? ভিসেরা থেকে রাইট ডোম, লেফট ডোম, দিস ইজ ভেনা কাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, আর পোস্টেরিয়র থেকে অ্যাওর্টিক ওপেনিং। হ্যাঁ, আর এখানে যদি ধরি এটা হচ্ছে কি রাইট ক্রাস, আর এটা